নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। মধ্যরাতে আজকের এই ভিডিওটি তৈরি করছি আমি। বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ ছিল আজকে চ্যাম্পিয়ন্স লিগে। সেই ম্যাচের স্কোরের সাথে দলবদলের খবর সব কিছু জানবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট বেশি করে করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার ফুটবলের সব নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমেই আসি আজকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগ সেমিফাইনালের ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ। যদিও বায়ার্ন মিউনিখের এটি হোম ম্যাচ ছিল, তো আজকে খেলাটি যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়েছে এবং উপভোগ্য হয়েছে। তো এই ম্যাচে কিন্তু প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কিন্তু 1 গোলে এগিয়ে যায়। গোলটি করে 23 মিনিটের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র। এরপর কিন্তু বায়ার্ন মিউনিখ নিজেদের মধ্যে টোটাল ফুটবল খেলতে থাকে, মানে টিকি টাকা ফুটবল। নিজেদের মধ্যে প্রচুর পাস খেলে, কিন্তু প্রথমার্ধে কোনো গোল আসেনি। দ্বিতীয়ার্ধে কিন্তু 53 মিনিটে লিওরয় সানে একক প্রচেষ্টায় লুনিনকে পরাস্ত করে গোল করে এবং 1-0 এগিয়ে দেয়। তার 4 মিনিটের মধ্যে কিন্তু একটি পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ এবং হ্যারি কেন তা থেকে 2-1 করে। এরপরে বেলিংহামকে বসিয়ে লুকা মডরিচকে মাঠে নামাতে কিন্তু রিয়াল মাদ্রিদের ফুটবলটাই ঘুরে যায় এবং 83 মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, যেটা নাকি লুকা মডরিচের পাস থেকে রড্রিগো বল পেলে সেই রড্রিগোকে ফাউল করা হয় এবং সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করতে ভুল করেনি ভিনিসিয়াস জুনিয়র। আজকের ম্যাচে জোড়া গোল করে নায়ক কিন্তু এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর বায়ার্ন মিউনিখ আক্রমণ সানা হলো, গোল করতে হবে। তো যাই হোক, ম্যাচটা 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয় এবং এরপর সেকেন্ড লিগ কিন্তু দুটো দলের কাছে ডুয়ারডাই পরিস্থিতি হয়ে গেল। যেই দল জিতবে সেই দলই ফাইনালে চলে যাবে। এবার একটু দলবদলের খবর আসে যাক। জামশেদপুর এফসির সাইড ব্যাক 22 বছর বয়সী ফুটবলার জিতেন্দ্র সিংয়ের খবরে। তো জিতেন্দ্র সিং কিন্তু এই মুহূর্তে চেন্নাই এফসির সাথে কথা বলছে। তার মার্কেট প্রাইস এই মুহূর্তে 40 লক্ষ টাকা। তো তার সাথে কিন্তু চেন্নাই এফসির কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়েছে এবং হয়তো আর কয়েকদিনের মধ্যে ডিল ফাইনালও হয়ে যেতে পারে। মাঝখানে শোনা গেছিলো জিতেন্দ্র সিংয়ের সাথে ইস্টবেঙ্গল কথা বলছে, কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে আগ্রহ দেখাচ্ছে না জিতেন্দ্র সিংয়ের প্রতি এবং ওয়েন কোয়েলের দল কিন্তু জিতেন্দ্র সিংকে নেওয়ার ব্যাপারে যথেষ্টই আগ্রহী। এবারে যাকে নিয়ে খবর আসবে সে কিন্তু ভারতীয় দলের ডিফেন্ডার এবং মুম্বাই সিটি এফসির অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার রাহুল বেকেকে নিয়ে। 33 বছর বয়সী এই ফুটবলারটির সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। অতীতেও ইস্টবেঙ্গলে খেলে গেছে রাহুল বেকে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সাথে তার কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলা যায়, প্রায় 70% মতন এগিয়ে গেছে। সামনের শনিবার আইএসএল ফাইনাল থাকায় রাহুল বেকে এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু চুপ, কেউ ফোকাস নষ্ট করতে চাইছে না। তো যাই হোক, আর কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু হয়তো ডিল ফাইনাল হয়ে যেতে পারে। রাহুল বেকে চলে এলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন একেবারে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে আজকে যেই বড় খবর সবথেকে বেরিয়েছে তা হলো কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার জিকসন সিংকে নিয়ে। এতদিন ধরে শোনা যাচ্ছিল জিকসন সিংয়ের সাথে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে, তবে আজকের যা খবর তাতে জিকসন সিংয়ের ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ পেয়েছে ইস্টবেঙ্গল এবং জিকসন সিংয়ের এজেন্টের সাথেও কথাবার্তা চালাচ্ছে এবং কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টের সাথেও কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তবে কেরালা ব্লাস্টার্সের সাথে যেহেতু চুক্তি থাকায় জিকসন সিংয়ের, সেই জন্য কেরালা ব্লাস্টার্স ইস্টবেঙ্গলের উপর একটা বড় ট্রান্সফার ফিস আদায় করতে চাইছে এবং দাবি করেছে। তো ইস্টবেঙ্গলের পক্ষে এই মুহূর্তে অত বড় ট্রান্সফার ফিস দিয়ে জিকসন সিংকে নেওয়াটা সম্ভব না, কিন্তু তবুও তারা কথাবার্তা চালাচ্ছে। ট্রান্সফার ফিস যদি কমানো যায় তাহলে জিকসন সিংকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু অল আউট ঝাঁপাবে, এটা বলা যেতেই পারে। এখনকার মতন এইটুকুই। নতুন খবর নিয়ে আবার হাজির হবো। তার আগে বলবো, আমার চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।